মুভির শুরুতে আমরা ইভান নামের এক ছেলেকে দেখতে পাই। ইভানের আপন বলতে তার মাই শুধু একমাত্র বেঁচে ছিল। তার বাবা অনেক আগেই মারা গিয়েছে আর তার মাও এখন ভীষণভাবে অসুস্থ। আর এরপরে আমরা দেখতে পাই ইভানের হাত ধরে তার মা সেখানেই মারা গিয়েছে, যে কারণে সে অনেক দুঃখী হয়ে যায়, কারণ এখন পৃথিবীতে তার আপন বলতে আর কেউ জীবিত নেই। আর তার মায়ের মৃত্যুতে শোকাহত হয়ে সে বেশ কয়েকদিন কাটিয়ে দেয়। এরপর সে আবার তার পুনরায় জবে ফিরে আসে। আসলে সে একটি বারে জব করত। এরপর একদিন ইভান যখন বারে কাজ করছিল, তখন কয়েকজন গুন্ডা এসে বারে কোনো সিগারেট না থাকার কারণে তাকে মারতে শুরু করে। তখন ইভানও বাধ্য হয়ে তাদের গায়ে হাত তুলতে শুরু করে, আর সে এমন ভাবে তাদেরকে মারতে শুরু করে যে তারা প্রায় মৃত্যু সজ্জিত হয়ে গিয়েছিল। তো যাই হোক, এই বিষয়টি বারের মালিক লক্ষ্য করে সে ইভানের উপরে রেগে যায় আর তাকে চাকরি থেকে বের করে দেয়। ইভান সেখান থেকে রাগ করে চলে আসে। পরদিন সকালে তার যখন ঘুম ভাঙে, তখন সে দেখে তার বাড়ির সামনে পুলিশ চলে এসেছে। আসলে গতকাল বারে মারপিট করার কারণে ইভানকে পুলিশ গ্রেপ্তার করতে এসেছে। ইভান আর কোনো ঝামেলা চাচ্ছিল না, কেননা তাকে সাপোর্ট করার মতো পৃথিবীতে আর কেউ জীবিত নেই, যে কারণে সে তার পাসপোর্টটি নিয়ে ইটালির উদ্দেশ্যে রওনা হয়ে যায়। আর এখানে এসে তার কয়েকজন ফ্রেন্ডের সাথে দেখা হয়ে যায়, আর তাদের সাথে দেখা হয়ে তার মায়ের মৃত্যুর শোক ভুলে কিছুটা আনন্দ করতে থাকে। কিন্তু যখনই তার মায়ের কথা মনে পড়ে যায়, তখনই সে আবারও মন মরা হয়ে যায়। আর এই বিষয়টি তার বন্ধুরা জানতে পেরে ইভানকে নিয়ে তারা একটি ট্যুরে বের হয়ে যায়। সেখানে ইভান একটি লাল ড্রেস পরা মেয়েকে দেখে পছন্দ করে ফেলে, কিন্তু তার এতটা সাহস ছিল না যে মেয়েটাকে সে কিছু বলবে। এরপর তারা যখন একটি রেস্টুরেন্টে খাবার খাচ্ছিল, তখন ইভান মেয়েটিকে আবারও দেখতে পায়। তো এবার সে মনে সাহস নিয়ে বলে, যাই হোক, এবার আমি মেয়েটার সাথে কথা বলেই ছাড়বো। ইভান মেয়েটির নিকটে যেয়ে মেয়েটির নাম জিজ্ঞাসা করে। মেয়েটিও জানায় তার নাম লুইস। এরপর ইভান মেয়েটিকে বলে, তুমি কি আমার বন্ধু হবে? মেয়েটি বলে, না, আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই না। ইভান তাকে অনেক মানানোর চেষ্টা করে। সে বলে, তুমি অনেক সুন্দর, আর তাছাড়াও আমার কোনো মেয়ে বন্ধু নেই, চলো না আমরা একসাথে লাঞ্চ করি। তো ইভানের এমন জোরাজোরিতে মেয়েটিও এক পর্যায়ে রাজি হয়ে যায়, যে কারণে ইভান অনেক আনন্দিত হয়, কেননা মেয়েটিকে সে অনেক ভালোবেসে ফেলেছিল। তখন মেয়েটি বলে, আজ নয়, অন্য একদিন। তারা একটি সুন্দর দিন ঠিক করে এবং সেখান থেকে পরদিন সকালে যখন ইভানের ঘুম ভাঙে, তখন তার বন্ধুরা তাকে ডাকতে আসে, কেননা আজকে তাদের এখান থেকে ফিরে যাওয়ার কথা ছিল। কিন্তু ইভান এখান থেকে আর ফিরে যেতে চায় না। সে বলে, তোরা চলে যা, আমি এখানেই থাকবো। আসলে ইভান মেয়েটিকে অনেক ভালোবেসে ফেলেছিল, যে কারণে সে মেয়েটিকে ছেড়ে এই শহর থেকে আর যেতে চাইছিল না। সে এখন এই শহরে থাকার সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু শহরে থাকার মতো খরচ তার কাছে ছিল না, যে কারণে সে এবার সেখানে জব খোঁজার চেষ্টা করে। সে বিভিন্ন জায়গায় যে চাকরির ইন্টারভিউ দিতে থাকে। অনেক চেষ্টার পর ইভান একটি ফার্মে জব পেয়ে যায় আর সেখানে থাকতে শুরু করে। এবার সেই দিন চলে আসে যেদিন তারা একসাথে ডিনার করতে চেয়েছিল। এবার তারা একসাথে দেখা করে এবং লুইস ইভানকে একটি পুরনো মিউজিয়ামে নিয়ে যায় আর বলে, আমি এখানে কাজ করি, বিভিন্ন ধরনের পুরনো জিনিস এখানে সংরক্ষিত করে রাখি। সেখানে দেখা যায় বহুমূল্যবান পুরনো পাথর রয়েছে, থালা বাসন রয়েছে, আরো বিভিন্ন ধরনের জিনিস রয়েছে, যেগুলোর বাজার মূল্য অনেক বেশি। ইভান সেখানে কিছু পেন্টিংও দেখতে পায় আর মেয়েটিকে জিজ্ঞাসা করে, তুমি কি পেন্টিং করো? মেয়েটি বলে, না, আসলে আমি একজন সায়েন্টিস্ট, আর এগুলো আমি অনেক কষ্ট করে একত্রিত করেছি, কেননা এগুলো আমার শখ ছিল। এই কথা শুনে ইভান লুইসকে ধন্যবাদ জানায়। তো যাই হোক, এরপর রাত হলে তারা ঘরে এসে শুয়ে পড়ে আর কিছুটা আনন্দ ঘন মুহূর্ত কাটায়। এবার ভোর হলে দেখা যায় মেয়েটির চেহারা ধীরে ধীরে চেঞ্জ হয়ে যাচ্ছে। মনে হচ্ছিল তার দেহে যেন এমন কিছু রয়েছে যেটা তার ত্বককে খেয়ে ফেলছিল। আর যখন সে পুরোপুরি ভাবে মানুষ থেকে নেকড়েতে পরিণত হয়ে যায়, তখন সে সেখান থেকে উঠে বাহিরে চলে আসে। এরপর সে রাস্তায় একটি বিড়াল দেখতে পায় আর সেটাকে মেরে খেয়ে ফেলে। আর এখান থেকে আমরা জানতে পারি আসলে সে মানুষ নয়, সে ছিল এক ভয়ঙ্কর ক্রিচার, নেকড়ে। তো যাই হোক, পরদিন তারা ডিনারের জন্য একটি হোটেলে যায় আর সেখানে যে ইভান বলে, এসো আমরা দুজনে একটি সেলফি তুলি। যেটা শুনে লুইস অনেক রেগে যায়। সে ছবি তুলতে মোটে রাজি হচ্ছিল না। তো যাই হোক, খুব জোরাজোরির পরে এক পর্যায়ে লুইস রাজি হয়ে যায় এবং একজনকে দিয়ে তারা ছবি উঠায়। কিন্তু এখানে লুইসের ছবি তুলে দেখা যায় কার ছবি শুধু ব্লারি আসছিল, তার ছবি উঠছিল না। ইভান বারবার এমন হওয়ার কারণ কিছুতেই বুঝতে পারছিল না। তো যাই হোক, এটা ছিল একটি অশরীরী সংকেত। ইভান সেটা বুঝতেই পারছিল না। তো যাই হোক, এখানে অনেকক্ষণ থাকার কারণে অনেক বেশি রাতও হয়ে যায়, যে কারণে লুইসের এখানে অস্বস্তি বোধ হচ্ছিল আর সে দ্রুত সেখান থেকে বাড়ির দিকে রওনা হয়ে যায়। আর পথিমধ্যে দেখা যায় সে একটি নেকড়ের রূপ ধারণ করতে করতে হেলে দুলে হেঁটে যাচ্ছিল। তখনই সেখানে একজন লোক চলে আসে আর সে
মেয়েটিকে এমন অবস্থায় দেখে মনে করে হয়তো মেয়েটি কোনো বিপদে রয়েছে। সে তাকে সাহায্য করার জন্য নিকটে যায়, কিন্তু সেখানে যে আমরা দেখতে পাই লুইসের বিভৎস ভয়ঙ্কর চেহারা। লুইস তখন ছেলেটিকে অ্যাটাক করে আর সেখানেই মেরে ফেলে। তো যাই হোক, পরদিন সকালে লুইস তার ল্যাবে কাজ করছিল, আর সে যখন একজন পেশেন্টকে দেখছিল তখন সে নিজের মধ্যে কিছুটা অস্বাভাবিক অনুভূতি ফিল করে। সে তখন লক্ষ্য করে সে আবারও ক্রিচারে রূপান্তরিত হচ্ছে, যে কারণে সে সেখান থেকে দ্রুত বাহিরে চলে আসে। আর সে তখন প্রতিমধ্যে একটি খরগোশ মেরে খেয়ে ফেলে। আসলে লুইসের এই সমস্যার জন্য একটি ঔষধ নিতে হতো। যত সময় তার শরীরে ঔষধের প্রভাব থাকতো তত সময় সে মানুষ রূপে থাকতো, আর ঔষধের প্রভাব শেষ হলেই সে কোন নেকড়েতে পরিণত হয়ে যেত। লুইস এই বিষয়ের সমাধান খোঁজার অনেক চেষ্টা করে, কিন্তু সে খুঁজেই পায় না। সে এই বিষয় নিয়ে খুবই চিন্তিত ছিল, আর সে এটাও ভাবে হয়তো ইভান একদিন না একদিন আমার এই সত্যটা জেনে ফেলবে। এজন্য হয়তো তাকে সত্যটা জানানো উচিত, আর না হলে চুপচাপ তাকে ছেড়ে এখান থেকে চলে যাওয়া উচিত। তো যাই হোক, পরদিন সকালে লুইস ইভানের সাথে দেখা করে, আর সে বলে আমাদের সম্পর্কটা এখানেই শেষ করে দেওয়া উচিত, আমি এই শহর ছেড়েই চলে যেতে চাই। তখন রেগে গিয়ে বলে আমি বলছি না এই সম্পর্ক এখানেই শেষ করতে হবে। এটা বলেই লুইস সেখান থেকে চলে যায়। ইভান মন খারাপ করে সেখানেই বসে থাকে। তো যাই হোক, ইভান তারপর তার ফার্মে আবারও ফিরে আসে, কিন্তু ফার্মে তখন পুলিশ চলে আসে। আসলে এই কাজটি ছিল ইললিগাল একটি কাজ, যে কারণে কাজটিও বন্ধ হয়ে যায়। আর পুলিশটাকে ধরতে যাবে এমন সময় ইভান সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়, আর সে তখন থাকার জন্য লুইসের বাড়িতে চলে আসে। লুইসের বাড়িতে দরজা কয়েকবার ধাক্কা দেওয়ার পরে সে বুঝতে পারে দরজাটি খোলা রয়েছে, আর সে যখন ভিতরে প্রবেশ করে সে যেটা দেখে সেটা দেখার জন্য সে মোটেই প্রস্তুত ছিল না। সে দেখে ভিতরে একটি ভয়ঙ্কর ক্রিচার পড়ে রয়েছে। সে তখন অনেক ভয় পেয়ে যায়। সে চারিদিকে লুইসকে খুঁজতে থাকে, কিন্তু সে লুইসকে কোথাও দেখতে পারে না। এক পর্যায়ে সে বুঝতে পারে এটাই লুইস। তখন সে এটা ভাবতে থাকে লুইস এমনটি কিভাবে হয়ে গেল। তখন সে লুইসের পাশে একটি ইনজেকশন পড়ে থাকতে দেখে, আর বুঝতে পারে লুইস হয়তো ইনজেকশনটি নেওয়ার চেষ্টা করছে, কিন্তু তার হাতে প্রেসারের মতন আঙুল বের হওয়ার কারণে সেটি সে ধরতে পারছিল না। এবার ইভান বিষয়টি বুঝতে পেরে ইনজেকশনটি হাতে নিয়ে কোন রকমে সে লুইসের গলায় পুশ করে দেয়, আর এর কিছুক্ষণ পরে লুইস আবারও সাধারণ মানুষের মতন হয়ে যায়। তো যাই হোক, ইভান লুইসকে প্রশ্ন করছিল তুমি এসব বিষয় কেন আমার থেকে লুকিয়েছো? আমরা দুজনেই তো একসাথে সমাধান করতে চেয়েছিলাম, যত বড় বিপদই হোক না কেন। লুইস তখন জানায় আমি ভেবেছিলাম তুমি এসব বিষয় জানলে এমনিতেই হয়তো দূরে চলে যাবে। তো যাই হোক, ইভান আবারও লুইসকে প্রশ্ন করে আসলে কে তুমি, তোমার এমনটি কেন হয়েছে? তখন উত্তরে লুইস বলে আসলে আমার বয়স 2000 বছর, আর আমি কোনো সাধারণ মানুষ নয়। আর সেদিন মিউজিয়ামে যে পুরনো জিনিসগুলো আমি দেখিয়েছিলাম আসলে ওগুলো আমারই স্মৃতি, আর প্রতি 20 বছর অন্তর আমার শরীরের সেল নিজে থেকেই নষ্ট হয়ে যায়, আর এই সময় আমি অনেকটাই দুর্বল হয়ে যাই, যে কারণে আমার ইনজেকশন নেওয়ার খুব বেশি প্রয়োজন হয়ে পড়ে। আর আমি তোমার সাথে রিলেশনে আসতে চাইনি এই কারণে যে আমার ভিতরে কোনো ফিলিংস নেই, কোনো অনুভূতি কাজ করে না আমার মধ্যে, আর আমি খুব ছোট থাকতে এই রোগে আক্রান্ত হয়েছি। আর এই রোগটা এমন একটা রোগ যে রোগে মানুষ মারা যায় না, বরং দীর্ঘদিন যাবত বেঁচে থাকে। সে তখন আরো বলে আমি চাই সাধারণ মানুষের মতো জীবন যাপন করতে, কিন্তু সেটা জানি না আর কখনো আমার জীবনে আসবে কিনা। তো যাই হোক, আমি তোমাকে সবকিছু বলে দিয়েছি, এখন তুমি আমার জীবন থেকে সরে যাও, কেননা আমি চাই না আমার কারণে তোমার জীবনে কোনো সমস্যা চলে আসুক। কেননা আমি যখন ক্রেচারে পরিণত হই তখন আমার কোনো হুঁশ থাকে না, আমি জানি না তখন কাকে মেরে ফেলছি বা কাকে খেয়ে ফেলছি, তাই আমি চাই না তোমার জীবনে কোনো বড় ধরনের সমস্যা চলে আসুক। লুইসের মুখে এসব কথা শুনে এবার ইভান কেঁদেই ফেলে আর বলে জানো আমার জীবনে তুমি ছাড়া আর কেউই নেই, তাই সামনে যা হবার হবে আমি তোমাকে কোনোভাবেই ভুলে থাকতে পারবো না। একথা শুনে লুইস বলে না আমি কোনো রিস্ক নিতে পারবো না, আমার তখন হুঁশ থাকে না, তুমি বোঝার চেষ্টা করছো না কেন? আমি যদি ক্রেসার হয়ে যাই তাহলে তোমাকেও আমি হয়তো খেয়ে ফেলতে পারি, আর এই ইনজেকশন আমার শরীরে সবসময় কাজ করে না, তুমি বোঝার চেষ্টা করছো না কেন ইভান? তুমি তোমার সাধারণ জীবন নিয়ে সুখী থাকো এটাই আমি চাই, আর আমি অপেক্ষায় রয়েছি কবে আমি ভালোভাবেই ক্রিচারে পরিণত হব আর আমার মৃত্যু হয়ে যাবে। একথা শুনে ইভান বলে অন্তত শেষ স্মৃতি হিসেবে কিছু সময় আমরা একসাথে কাটাই, তারপর না হয় তুমি চলে যেও। আসলে ইভান চাইছিল লুইসের ফিলিংস তৈরি করতে, তার ভালোবাসার প্রতি তার বিশ্বাস ছিল, যে কারণে সে লুইসের ফিলিংস জাগানোর চেষ্টা করছিল, কিন্তু চেষ্টা করেও ইভান ব্যর্থ হয়ে যায়। তো যাই হোক, তারা শেষবারের মতো কিছু সময় একসাথে কাটানোর সিদ্ধান্ত নেয়, আর তারা হাঁটতে হাঁটতে এমন একটি জায়গায় চলে আসে যেখানে লুইসের জন্ম হয়েছিল। তারা সেখানে
অনেক সময় কাটায় আর ঘোরাঘুরি করে সব জায়গা দেখছিল। আর ইভানের মনে এখনো বিশ্বাস ছিল যে লুইসের ফিলিংস সে জাগিয়েই ছাড়বে। এরপর আমরা দেখতে পাই ইভান আর লুইসের কাটানো সময়গুলো লুইসের উপরে ইফেক্ট ফেলছে। আর সে তখন তাদের কাটানো ভালো মুহূর্তগুলো মনে করে ভাবতে থাকে হয়তো সে পুরোপুরিভাবে সুস্থ হয়ে যাবে, কিন্তু না, আসলে সে 2000 বছর ধরে যে অসুস্থতার সাথে কাটিয়েছে সেই অসুস্থতার কাছে হেরে যায়। আর সে ইভানকে বলে তুমি এখান থেকে চলে যাও, কেননা এখন সন্ধ্যা নেমে এসছে আর আমি ভয়ঙ্কর ক্রিচারে পরিণত হতে চলেছি। তখন ইভান বলে না, আমি তোমাকে কিছুতেই ছেড়ে যাব না। আসলে লুইস কোনোভাবেই চাচ্ছিল না যে ইভানের ক্ষতি হোক, যে কারণে সে ইভানকে চলে যেতে বলে। তখন ইভান বুঝতে পারে যে লুইসের মনেও ফিলিংস তৈরি হয়েছে, কেননা সে আমার ক্ষতি চায় না। আর এখানেই আমরা দেখতে পাই আসলে লুইসের হাতে ক্রেসারের চামড়াগুলি আস্তে আস্তে মলিন হয়ে যাচ্ছে আর সে মানুষে পরিণত হয়ে যাচ্ছে। আর এখন লুইসও বুঝতে পারছিল তার ভিতরে অনুভূতি কাজ করতে শুরু করেছে, আর অনুভূতি জাগার কারণে সেও ইভানকে অনেক ভালোবেসে ফেলেছে। আর তারা দুজন সারা জীবন একসাথে থাকার সিদ্ধান্ত নেয়। আর এই মুভিটিও এখানেই শেষ হয়ে যায়।